আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের একটা সুন্দর গল্প শোনাবো। যিশু রক্ষা করেন। মিস্টার টেলর, তোমাকে আতঙ্কিত মনে হচ্ছে। তোমার ইচ্ছা প্রকাশ করো। তুমি আর অধিককাল জীবিত থাকছো না। ঠিক আছে, আমি প্রকাশ করব। আমি দীর্ঘজীবী হব। ঈশ্বর আমার কাজের ব্যবস্থা প্রস্তুত করে রেখেছেন চীন দেশে। যেভাবেই হোক, যদি আমি মারা যাই তবে আমি যিশুর সাথে যুক্ত থাকব, আর সাগ্রহে আমি সেই ক্ষণের অপেক্ষায় আছি। জটিল জ্বরে মারা যাওয়া এক ব্যক্তির শবদেহের দ্বারা হাডসন টেলর সংক্রমিত হন। কেউই ভাবতে পারেনি যে তিনি বেঁচে উঠবেন, কিন্তু যিশু তাকে সুরক্ষা করেছেন। হাডসন ঔষধ বিজ্ঞানের উপর পড়াশোনা চালিয়ে গেলেন, কেননা চিকিৎসা পেশা তার প্রয়োজন হবে চীন দেশের মিশনারি কাজে। 1853 সনে 19শে সেপ্টেম্বর চীনে যাবার জন্য প্রস্তুতি নিলেন। তিনি জাহাজে চড়লেন। জাহাজের নাম হল ডুমফ্রাইস, যা ইংল্যান্ড থেকে চীন অভিমুখে রওনা হল। ঘাট থেকে ছাড়ার অব্যবহিত পর তারা একটা মারাত্মক ঝড়ের কবলে কবলিত হল। ঢেউগুলো সব নাবিকদের সহ জাহাজ ডুবিয়ে দিতে উদ্যত, কিন্তু যিশু, যিনি ঝড় নিয়ন্ত্রণ করেন, তিনি জাহাজটিকে ডুবতে দিলেন না। অন্য এক সময়, যখন কোনো ঝোড়ো হাওয়াই ছিল না, পাল তুলে দিল। একটি জলের স্রোত জাহাজটিকে পাথরের গায়ে নিয়ে ধাক্কা দিল। জাহাজের নাবিক আশা ছেড়ে দিল। এখানেই আমাদের যাত্রা শেষ। আমাদের হাতে করার মতো আর কিছুই নেই, কোনো পথ খোলা নেই। ঠিক আছে, আমরা আর একটা কাজ করে দেখতে পারি। তা আবার কি? আমরা প্রার্থনা করতে পারি ঈশ্বরের কাছে, যাতে তিনি বাতাস পাঠিয়ে দেন। হাডসন টেলর প্রার্থনা করলেন এবং বিশ্বাস করলেন যে ঈশ্বর তাদের জন্য সাহায্য প্রেরণ করবেন। বিশালাকারের পালটি নামিয়ে রাখুন। তা কি নির্বুদ্ধিতার কাজ হবে না? ঈশ্বর বাতাস প্রবাহিত করবেন। তবে তো বিষয়টি হাস্যকর হলো। আমি যখন তা দেখতে পাবো তখন বিশ্বাস করব। কিন্তু পরিহাস করেও নাবিক একটি আশ্চর্য ঘটনার অভিজ্ঞতা লাভ করল। হঠাৎ করে পালে প্রবল বাতাস বইতে শুরু করল, আর জাহাজ পাথরের বিপজ্জনক পাহাড়ের পাশ কাটিয়ে চলে গেল। ফলে জাহাজের আর কোনো ক্ষতি হলো না। যিশু তার তদারকি হাত ডুমফ্রাইস জাহাজের উপর রাখলেন। তারা সাংহাই বন্দরে নোঙর করল নিরাপদে। হাডসন চীনের মাটিতে পদার্পণ করে আনন্দে কেঁদে ফেললেন। চীনের লোকদের কাছে তিনি তার সুরক্ষাকারীর বিষয়ে বলার জন্য ছুটে এসেছেন, আর এ কারণেই তিনি তাদের ভাষা শিখেছেন। ওই ভাষা শেখা বড়ই কষ্টকর বিষয়। শিক্ষা গ্রহণের সময় তার জিহবা কখনো কখনো ক্লান্ত হয়ে পড়ত। জির যিশু আইও, যা সেচিং সেচিং কাউসুও। মনে হবে বহু সংখ্যক চীন জাতি তাদের বিশেষ অতিথির আগমনের জন্য অপেক্ষারত, যেন তিনি এসে প্রভু যিশুর বিষয়ে তাদের কাছে বলবেন। কিন্তু তিনি ও তার দলের লোকজন সর্বত্র সমভাবে সমাদৃত হলেন না। টাংশুতে যাবেন না, ওখানকার লোকজন খারাপ। হয় তারা আপনাকে হত্যা করবে, নতুবা জেলে পাঠাবে। যদি লোকজন খারাপ হয়ে থাকে তবে ওখানেই আমার যাওয়া উচিত। তাদের প্রয়োজন আছে যিশুকে। কিছু একটা ঘটে চলেছে। আমি তোমাদের বলবো যা ঘটেছে সে বিষয়ে পরবর্তী নাটকে। বাই বাই ছোট্ট বন্ধুরা, আমি অতসী। তোমাদের প্রশ্নের উত্তর পেতে চিঠি লেখো। অল ইন্ডিয়া মসিহ জামাত, পোস্ট বক্স নাম্বার 6079, ওয়েস্ট প্যাটেলনগর, নিউ দিল্লি 110008, ইন্ডিয়া।